আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দক্ষিণ বিশ্বের আমার কাজুল কোরআন ইসলামী একাডেমি হেফজখানার ছাত্রদের সবক গ্রহণ এবং কোরআন শরীফ সবক গ্রহণ চলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছাত্রদেরকে পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান করা এবং ছাত্রদের সবক প্রদান করা এটা একটা মাদ্রাসার একটা ছাত্রের সামনে থেকে অগ্রসর হওয়া, এক ধাপ থেকে সে অন্য ধাপে এগিয়ে যাচ্ছে, এটিকে মূলত বোঝানো হয়। যখন এ পর্যায়ে আমি ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি হযরত মাওলানা আলী আসরাফ হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সবক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদ আসাদিরা আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহু আলিয়া। আমি দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে হায়াত তৈয়বা দান করুন, হায়াত বারাকাত দেন, যতদিন হায়াত পায় সুস্থতার সাথে আল্লাহ তাআলা কবুল করুন। সকল বলে আমিন। আর উপস্থিত আছেন সম্মানিত অভিভাবকগণ, সম্মানিত মেহমান, আমরা অবগত আছি আজকের অনুষ্ঠানটা হচ্ছে সবক অনুষ্ঠান। মাদ্রাসা যারা নোরানি থেকে নাজারা কোরআন নাজারা পড়বে, দেখে দেখে পড়বে, সেটাকে বলে নাজারা। নাজারা যারা অংশগ্রহণ করবে, নোরানি থেকে যারা পদোন্নতি পেয়েছে, তাদেরকে সবক দেওয়া হবে। সবক দিবেন সম্মানিত উস্তাদ, এখানে বসা উনি দিবেন। যারা সবক নাজারা থেকে হেফজ বিভাগে উঠতেছেন, যারা শেষ করেছেন, তাদের কাজ হলো কোরআন হেফজ করা, মুখস্থ করা, তাদেরকে সবক দেওয়া হবে। আমি এই মাদ্রাসার শোরা কমিটির সদস্য হিসেবে আমি কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনিকে। সে অক্লান্ত পরিশ্রম চেষ্টা করে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে আসছে। তার কিছু চেষ্টা, কষ্ট, পরিশ্রম অনেক সময় আমাকে নিয়ে দিক সেদিক ঘোরাফেরা করে। তার আগ্রহ দেখে আমি কৃতজ্ঞতা জানাই। এর পাশাপাশি হেফজখানার পাশাপাশি ইসলামিক বিদ্যালয় আবার শুরু করেছে, তার আরো আশা আছে ইসলামিক এই প্রতিষ্ঠানগুলি সে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা সকলেই তার জন্য দোয়া করব যেন আরো আগাইতে পারেন। আর আমরা যতটুকু সহযোগিতা দেওয়ার সহযোগিতা করব। আরো কৃতজ্ঞতা জানাই এই মাদ্রাসার সকল উস্তাদদের প্রতি, শিক্ষক বৃন্দকে যারা নাকি অনেক শ্রম ভ্রান্তি ছাত্রদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য, দ্বীনি ইলম হাসিল করার জন্য তাদের সময়টুকু অতিবাহিত করতেছেন। আল্লাহ তাআলা তাদের এই সময়টাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা
বলেছেন এই মার্কাজ হচ্ছে নবীর মার্কাজ, নবীর মাদ্রাসা। নবীর মাদ্রাসায় কোরআন শিখবে, আল্লাহর বিধানগুলি তারা যথাযথভাবে পালন করবে। এই জন্য মাদ্রাসাগুলি উৎপত্তি। এই মাদ্রাসাগুলিকে আমরা অন্তর দিয়ে ভালোবাসবো, অন্তর দিয়ে মহব্বত করবো, সহযোগিতা করবো। এই ছাত্রগুলির দ্বারা আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এই মাদ্রাসা ছাত্রদেরকে শিক্ষক দেখে কি করো, মহব্বত করো। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিস, তুমি আলেম হও, যদি আলেম হতে পারলে না, আলেমের অভিভাবক হও, পিতামাতা হও, তাও হতে পারলে না, তুমি আলেমদেরকে সম্মান করো, সহযোগিতা করো, সাহায্য করো। সাহায্য করতে পারলে না, তারা তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। যদি ভালোবাসতেও না পারো, পঞ্চম ব্যাপারটা হয় না, তাদের সাথে বিরোধাচরণ করো না, তাদের সাথে বিদ্বেষ পোষণ করো না। যদি 5 নম্বরে উপনীত হয়, তবে তোমরা ধ্বংসের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তত 4টা কাজের সাথে যথাযথভাবে জড়ায় রাখার তৌফিক দান করেন। পঞ্চম কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে সরায় রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সুবহান আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভগবান কত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের মার্কাজুল কোরআন ইসলামী একাডেমির পক্ষ থেকে হযরত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি উক্ত মাদ্রাসার একজন সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম জিয়া। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। উপস্থিত হতে গেলে আমি নিজেকে জন্ম মনে করছি। আমাদের এখানে সবচেয়ে আমি আনন্দিত যে এখানে ছোটো বাচ্চাদের মধ্যে উপস্থিত হতে পারছে। আর সবচেয়ে বেশি আমি নিজেকে গৌরব করছি আমাদের বড় হুজুরকে এখানে পেয়ে। ওনার সাথে অনেক দিন যাবত ওনার দেখা সাক্ষাৎ হয় না, ওনার সান্নিধ্য পেয়ে আমাকে আমি নিজেকে গর্ববোধ করছি। ওই এই মাদ্রাসার যে সার্বিক পরিচালনা আছে শেখ সারোয়ার জন্য, সে এই মাদ্রাসা জাতিকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সে জন্য আমি দোয়া ও শুভকামনা রইল। আর এখানে যারা বাচ্চারা আজকে যে অনুষ্ঠান আমাদের সব দিবে, আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এর মধ্যে আমি আনোয়ার বাবুর সাথে কথা বলেছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার আসলে এত কথা বলার ছিল তাতে দুনিয়াটাই ভালো ছিল। মনে হইতেছে আপনাদের কাছে আপনারা যেভাবে সহযোগিতা করতেছে এই মানুষের পেছনে উনি অনেক সম্মান দিতে, আপনাদের অনেক সাহায্য সহযোগিতা কোথায় কাজে যে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে আপনাদের সাথে সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আপনারাও তার একটা সারা দেয় দিয়ে সবার সাথে একটা পরামর্শ দিয়ে অনুষ্ঠানগুলো করে। আমি মাঝে মাঝে করতে প্রায় অনুষ্ঠানে আমিও থাকি। এইগুলো আসলে ভালো লাগে। ছোটো ছোটো বাচ্চারা এখানে পুরানো হাতে হয়েছে, এই নিয়ে আবার এলাকার মধ্যে হচ্ছে আপনারা সবাই সহযোগিতা করে। আর যাতে আমরা যা আসলে মূলত কিছু সব কিছু করতেছে আমাদের সাথে
তার সাথে সহযোগিতা করার চেষ্টা করি। আপনারাও আমাদের সাথে দোয়া করবেন, আমাদের ভালোভাবে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করতে পারি আমাদেরকে নিয়ে। আর আমাদের জন্য দোয়া করবো যে আমরা এটা আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারি। আর আজকে যে এই ন্যায্য হবে বড় হতে আসছেন এই কার্যক্রমটা পরিচালনা করবেন, এটা আসলে ভালো লাগতেছে। ওনারা নিয়ে আসা সাথে একবার আমাদের অনেক ব্যস্ত থাকে, তারপরে উনি অনেক অভিজ্ঞ মানুষ, ওনারা নিয়ে আসে আসলে আমি মনে করি অনেক ভালো কাজ। আর সবাই দোয়া করবেন আমাদের যে ভাইজনের মাত্রাটা শুরু করে চালাইতে পারে, সবাই করে যেতে পারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এরপর যে কথা বলার জন্য আমরা জানাচ্ছি তোমাদের সাথে প্রতিষ্ঠাতা মোহাম্মদ সৈয়দ সারওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সম্মানিত উপস্থিতি, দক্ষিণ মিশর মার্কাজুল কুরআন ইসলামী একাডেমির মাদ্রাসা শাখার ছাত্রদের আজকে হ্যাপস এবং কোরআন শরীফ সবক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের উক্ত মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং শূরা কমিটির সদস্য সহ উক্ত মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ছাত্র অভিভাবক এবং আদরের ছাত্ররা। মোট কথা হচ্ছে কি, এখানে 2021 সালে আগস্টের 1 তারিখে মাদ্রাসা শুরু করা হয়েছিল। প্রথম দিন মিটিং থেকে আমার বিরাট বড় একটা বাধার সম্মুখীন হয়েছিলাম, প্রতিবন্ধকতা হয়েছিল। আমি ছোট মানুষ, বয়স কম ওই হিসেবে, কিন্তু বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা উত্থাপনের মাধ্যমে আজকে এই পর্যন্ত আসা। একের পরে এক শাখা, বিভিন্ন শাখা বা মাদ্রাসা কিভাবে উন্নত করা যায় সেইভাবেই নামিত হচ্ছে ইনশাআল্লাহ সকলের সহযোগিতা। নতুন করে একটা এখানখানা করার জন্য পরিকল্পনা নিয়েছি। সকলে দোয়া করবে যাতে আমরা খুব দ্রুত কাজটা সম্পন্ন করতে পারি। আর আমরা মূলত মাদ্রাসার জন্য খুব তেমন কারো কাছে যাওয়া হয় না যে আমাদেরকে সহযোগিতা করে। খুব কাছে বা মনের মতো নিজে যেরকম মানুষ তাদের কাছে যাওয়া হয় মাঝে মধ্যে, হঠাৎ যদি আকস্মিক কোনো সমস্যায় পড়ি। এছাড়া বাইরে ডালাভাবে আমরা কোথাও যাই না, সরকারিভাবে আর্থিক কোনো সহায়তা আমরা যাই না। হয়তো যদি আগামীতে কোনো প্রয়োজন হয় সকলের পরামর্শ মতে সকলকে নিয়েই আমরা আরো সামনে থেকে কিভাবে আগানো যায় সেই পরামর্শ করবো ইনশাআল্লাহ। আরো অনেক বড় বড় পরিকল্পনা আছে, সেগুলো যখন সময় হবে সকলকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আরো অনেক আমরা মসজিদ করার পরিকল্পনা আছে, অনেক বড় বড় পরিকল্পনা আমাদের হাতে আছে। একটা কমপ্লেক্স করার কমপ্লেক্সের মধ্যে আমরা সকল প্রতিষ্ঠানগুলো সকল শাখাগুলো নিয়ে আসবো, এরকম কথা চলতেছে। তোমরা যারা অনেক অভিজ্ঞ আছে, মানুষ যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ চলতেছে। কাজ অনেক কঠিন, তবে অসম্ভব না। আমি জানি কাজ অনেক কঠিন কিন্তু অসম্ভব না। আর পারিবারিকভাবে আমি যে সাপোর্ট পাইতেছি বা পাচ্ছি, কতটুকু সাপোর্ট দিয়ে কোথায় পাই আমি জানি না। পারিবারিকভাবে আমি আলহামদুলিল্লাহ, আমি সবকিছু ছাড় দিয়ে আমি এটা করতে পারতেছি। বাড়ি থেকে অনেক ছাড় দিই, যে কারণে আমি করতে পারতেছি। আর বাড়ি থেকে যদি ছাড় না দেওয়া হইতো, পরিবার থেকে ছাড় না দেওয়া হইতো, কাজ করাটা অনেক কঠিন হয়ে যেত। আর সকলের দোয়া চাই। অনেক কথা বলার পরে কিছু বলা যাচ্ছে না। এখানে প্রফেসর আছেন, অনুষ্ঠান মানে অনুষ্ঠানের মূল কথা শুভা, উনি হচ্ছে আমাদের শুভা। ওনাদের পরামর্শ মতে মানুষের পরিচালনা করা হয়, যুক্তি পরামর্শ নেওয়া হয়। যখন কোনো সমস্যায় পড়ে ওনার দ্বারস্থ হই, উনি খুব চমৎকার সিদ্ধান্ত দেয়, চমৎকার কথাগুলো বলে, যেগুলো আমরা অনুসরণ এবং অনুকরণ করার চেষ্টা করি। সম্পূর্ণভাবে করতে পারি না, যেহেতু গ্রামের প্রতিষ্ঠান, শহরের প্রতিষ্ঠানগুলো হলে সম্ভব ছিল। এখানে যে বাচ্চারা আছে অনেক অসহায়, দরিদ্র আছে, যেগুলোর কারণে আমরা মানে আর্থিকভাবে অনেক সময় মানে অসচ্ছলতার মধ্যেই যাইতে হয়।
যে কারণে আমরা মানে শহরের প্রতিষ্ঠানের মধ্যে এত সুন্দর করতে পারি। তবে ভবিষ্যতে শহরের প্রতিষ্ঠানগুলো যেভাবে খুব প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতায় আমরা এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো এবং আমরা হয়তো বা একটা সেন্টার করার পরিকল্পনা আছে 5 পারা 10 পারা হেলথ শাখা যারা পরীক্ষা দিবে প্রতিযোগিতার জন্য জেলার ভিতরে 70টার মতো মাদ্রাসা আমাদের দেশের সাথে সম্পৃক্ত আছে। আমি জানতে পারলাম যে সাইনবোর্ড কষ্ট করতেছে এই একটা সেন্টার এখানে করার জন্য 5 পারা এবং 10 পারা যারা হাফেজ আছে তারা পরীক্ষা দিবে। তো বন্ধুদের পরামর্শ মতে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলের দোয়া চাই এবং বিভিন্ন সময় হয়তো মানসিকভাবে বিভিন্ন ভর্তি পরামর্শ দিয়ে সহযোগিতার প্রয়োজন পড়ে আপনারা পরামর্শ দিবেন। বিভিন্ন ভুল ত্রুটি হইলে এগুলো পরামর্শ মতো আমাদের সামনে উপস্থাপন করবেন, ভুল না করে পরামর্শ মতো আমাদের সামনে উপস্থাপন করবেন। আমি আর কথা বাড়াবো না, সকলের কাছে দোয়া চাই এবং ভুল ত্রুটি হইলে ক্ষমা চাই। আগামীর জন্য সকলের জন্য অত্যন্ত শুভকামনা এবং দোয়া আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা হাদিস বললাম ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমি এই বিষয়টার মধ্যে আমি আমল করার চেষ্টা করি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমি এই বিষয়টা আমল করার চেষ্টা করি, হয়তো পারি না কিন্তু সর্বোচ্চ আমি চেষ্টা করি। অন্য যেগুলো আছে ওগুলো থেকে এই হাদিসের উপরে আমি আমল করার চেষ্টা করি। আপনারা সকলে এই হাদিসের উপরে আমল করবেন, ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখবেন। যে কোনো সময় যে কোনো বড় বিপদ আপদ যে কোনো সমস্যা হোক ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা যার কথা শোনার জন্য অধিকার করে সাথে অপেক্ষা করছি আমাদের নেত্রকোনা দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট আলেম আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব। উনি আমার উস্তাদ। আজকে উনি এখানে আসাতে এবং আমি সবচেয়ে বেশি বড় আনন্দিত এবং আমার ছাত্রদেরকে উনি সবক প্রদান করবেন, এর চেয়ে বড় আনন্দ আমার কাছে আর কিছু হতে পারে না। এবং ছাত্রদের একটা সৌভাগ্য, অত্যাধিক সবচেয়ে বড় আলেমের কাছ থেকে আমরা সবকটা নিব, এর চেয়ে বড় সৌভাগ্য আমার মনে হয় আর কিছু হতে পারে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের প্রত্যেকটা পরিসরের অনুষ্ঠানে আজকে যিনি প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব বাচ্চাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান এবং আজকের এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. بارك الله لنا في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم. সম্মানিত উপস্থিতি, অভিভাবকবৃন্দ এবং অত্র মার্কাজুল কোরআন একাডেমির পরিচালক মহোদয়, আরো যে সমস্ত ভাইয়েরা উপস্থিত আছেন, ওলামায়ে কেরাম, সকলকে ধন্যবাদ যে আমরা একটা বিশেষ অনুষ্ঠানে যোগদান করতে পারছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে অনুষ্ঠানে এখানে সামিল হইতে পারলাম, এটা একটা বিশেষ অনুষ্ঠান। আমাদের ধর্মীয় জীবন এত বড় অনুষ্ঠান আর নাই। যদিও অল্প কিছু মানুষ নিয়ে এখানে মুআল্লিম, মুতাআল্লিম
এবং মুহিদ্দিন, অভিভাবক মন্ডলী, পরিচালক সহ অন্যান্য কর্তৃপক্ষ সবাই মিলে আমরা যে অনুষ্ঠানটা এখানে করতে যাচ্ছি এটা হলো সবক দান অনুষ্ঠান। আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিতাব হলো কুরআন। এই কুরআনের সবক দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সর্বপ্রথম ১,৫০০ বছর আগে হেরা